হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি, কারণ ফাইনালি বছরের প্রথম থেকেই আমি কেনাকাটা শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে পয়লা বৈশাখের খুব ভালো মেলা হয়, তো আমি বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। আর দেখো, রাস্তায় কিচ্ছু না পাওয়ায় হাঁটতে হচ্ছিল প্রচুর। তো ফাইনালি আমরা ভ্যান স্ট্যান্ডে পৌঁছালাম। আর আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে আরও 2জন ছিল। তো যেহেতু আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য কিছুই পাইনি। তো আমাদেরকে হেঁটে হেঁটে স্ট্যান্ডে যেতে হয়েছে। তো ভ্যানে উঠে গেলাম আর দেখলাম রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে মেলায়। আর এই মেলাটায় প্রচুর ভিড় হয়। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে গেলাম, যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর ভেতরের রাস্তা দিয়ে যেতে একটু বেশি টাইম লাগে, তো বোর হচ্ছিলাম। কী করব, ভেতরের রাস্তাটা পুরো ফাঁকা, কিন্তু মেইন যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচণ্ড ভিড় ছিল। আর বেশ কিছু গাড়ি বন্ধও করে দিয়েছিল, বাইক সাইকেল বাদে। আর আজকে কিন্তু আমি ভীষণই খুশি ছিলাম, কারণ আজকে যে কেনাকাটাগুলো আমি করব সেগুলো ছিল ভীষণই আমার পছন্দের, একটু অন্যরকম, একটু আলাদা। আর এই দেখো, বকবক করতে করতে ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। মেলার যে গেটটা করেছিল অনেকটাই বড় ছিল গেটটা, বেশ পুজোর লাইটিং, পুজো প্যান্ডেলের মতন মনে হচ্ছিল। আর এই মেলাটা এখানে প্রত্যেক বছর হয়। খুবই পুরনো একটা মেলা, খুবই পুরনো। আর এটা বেশ বেশ ভিড় হয়, মানে খুব ঐতিহ্য এই মেলাটা, এই জায়গাটার একটা ঐতিহ্য বলতে পারো। তো ফাইনালি মেলায় এসে আমি ভ্যান থেকে নামলাম এবং সামনে দেখলাম বাবা কী ভিড়, কিন্তু যদিও তুলনামূলকভাবে ভিড় কমই ছিল, কারণ আমরা গেছিলাম সকাল সকাল। তো প্যান্ডেলটা তো দারুণ করেছিল, মেলার লাইটিং বলো, ভেতরে বেশ ভিড় ছিল, গেটের মুখে অত একটা ভিড় ছিল না। আর আমি এই ভিডিওটা করার সময় সামনের এই লোকটাকে দেখছিলাম, লোকটার কত বড় বড় চুল, মানে কিছু কিছু মেয়েদেরও এত বড় বড় চুল থাকে না। আর এখানে মেলা ঢুকতেই আমি তো হার কানের, মানে মেয়েদের যেটা স্বভাব আর কি, আমি সেগুলো দেখতে শুরু করে দিয়েছি। যদিও এখান থেকে আমার কিছুই কেনার ছিল না, তবু এত সুন্দর লাগছিল বেশ হার কানের দোকানগুলো দেখতে, আমি ভিডিও না করে পারলাম না। বেশি একটা ভিড় ছিল না, আমরা যখন গেছিলাম দুটো একটা দোকান তো বন্ধও ছিল, সবে খুলছিল। আস্তে আস্তে ভিড় হচ্ছিল, তো ভিড় হবে আমরা জানতামই, সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা গেছিলাম। আর এই যে জায়গাটা ছিল, এটা ফুড জোন ছিল, এখানে সব খাবারের দোকানপাট ছিল। তো আর নাগরদোলনা তো জাস্ট ওয়াও, দেখো নাগরদোলনাটা এত সুন্দর লাগছিলো, লাইটিংগুলো এত সুন্দর লাগছিলো। তো অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি বসলাম মোমো খেতে, কারণ খুবই খিদে পেয়েছিল এদিক ওদিক ঘুরে। আর এই দেখো আমি কি দেখাচ্ছি, হ্যাঁ আমি 3টে এখানে থালা কিনেছিলাম ফাইবারের, তো সেইগুলো দেখাচ্ছি। আর এই যে চলে এসছে মোমো, তো মোমো খাচ্ছি, মোমোটা খুবই গরম ছিল আর ঝালও ছিল। হেঁটে হেঁটে খিদে পেয়ে গেছিলো, কী খাবো। এর আগে ফুচকাও খেয়েছিলাম, কিন্তু যেহেতু সেটা ভিডিও করা হয়নি। আর এদিকে ব্যাগ কিনছে আর একজন, আর এই ব্যাগগুলো আমার খুবই ভালো লাগছিলো, ছোটো পার্সগুলো খুবই ভালো লাগছিলো। তো আমি একটা দাম শুনলাম, কিন্তু দামটা ঠিক আমার মন মতো হলো না, সেই জন্য আমি আর নেইনি। আর এখানে ব্যাগের প্রত্যেকটা আইটেম দারুণ দারুণ ছিল। তারপর আমরা গেলাম আসনের দোকানে, আসনগুলো তো ভীষণই সুন্দর। একটা নিলাম, পছন্দ হলো ইয়েলো কালারের। তো ফাইনালি আমরা মেলা থেকে চলে যাচ্ছি। আর দেখো, যখন আমরা মেলা থেকে বেরোলাম তখন সব মানুষ আসছে, মানে তখন উপচে পড়া ভিড় বলতে গেলে। মেলায় প্রচুর ভিড় হয়, এই মেলাটায় প্রচুর পরিমাণে, মানে পা দেওয়ার জায়গা থাকে না। আর মেলাটা অনেকটাও বড়, যদিও অনেকটা পুরনো মেলাটা, সেই জন্য এই মেলাটায় প্রচুর ভিড় হয়। তো রাস্তায় বেরিয়ে পড়লাম, এবার ভ্যান বা টোটো যা পাই তাতে উঠতে হবে। তো ফাইনালি টোটোতে উঠে গেলাম, টাটা।